হ্যালো, গুড ইভিনিং। কুনাল ম্যাথ একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে ইউনিট ডিজিটের কনসেপ্ট আমরা জেনেছি। আজকে আমরা ইউনিট ডিজিটের কিছু কোয়েশ্চেন আমরা করে দেখাবো। দেখো, আগের দিনে যেগুলো পড়ছে সেগুলো আবার বলে দিচ্ছি। যদি কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক 0, 1, 5 এবং 6 থাকে, তাহলে সেই সংখ্যার ঘাত যেই হোক না কেন আমরা একক স্থানীয় অঙ্ক হিসাবে সেই সংখ্যাটাই পাবো। এর আগের ভিডিওতে আমরা এটা বলেছি। আর এটা বলেছি 4 টু দি পাওয়ার ইভেন। চারের রুল কি হচ্ছে, 4 টু দি পাওয়ার ইভেন মানে যদি একক স্থানীয় অঙ্কে যদি আমাদের 4 থাকে, পাওয়ার যদি ইভেন নাম্বার হয়, তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কি হবে, 6 হবে। আর পাওয়ার অড হলে 4 হবে। আর 9 এর ক্ষেত্রে আমরা কি বলেছি, ইভেন যদি হয় 1 হবে, 9 এর ক্ষেত্রে অড হলে আমাদের কত হবে, 9ই হবে। ঠিক আছে, অড থাকলে কি হবে, 9 হবে। আবার আমরা এটা শিখেছি, চার যদি কোনো একক স্থানীয় অঙ্ক কি থাকে, 2 থাকে, 3 থাকে, 7, 8 থাকে, তখন আমরা কি করব, যেই পাওয়ারটা থাকবে, ধরো কোনো একটা সংখ্যা, আবার এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো 27 টু দি পাওয়ার 56। ঠিক আছে, কোনো একটা সংখ্যা, এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত, 7, এর পাওয়ার কি আছে আমাদের 56। এই চারটা সংখ্যা থাকলে ইউনিট ডিজিটে যদি 2 থাকে, 3 থাকে, 7 থাকে, 8 থাকে, চারটার মধ্যে যে কোনো একটা যদি সংখ্যা থাকে, তাহলে আমাদের কি করব, এই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে পরে দেখবো আমাদের রিমাইন্ডার কত আছে, ভাগশেষ কত আছে। যদি এটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, যদি এটাকে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত আসবে, 0 আসবে। যদি আমাদের রিমাইন্ডার 0 আসে, 56/4 রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ আমাদের কত থাকবে, 0। ভাগশেষ কত, 0। যখন আমাদের 0 হবে, তাহলে 7 টু দি পাওয়ার 4 এর 7 টু দি পাওয়ার 4 এর আমাদের ইউনিট ডিজিট কত, সেটাই হবে তার অ্যান্সার। তাহলে 7 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট কত হবে, 1। তাই তো, 7 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট কত হবে, 1 হবে। মনে রাখবে। ঠিক আছে, এই এই তিনটে এই কনসেপ্টগুলো তো আমরা এর আগের ভিডিওতে জেনেছি। এবার আমরা কিছু কোয়েশ্চেন আমরা করে দেখব। যে কোনো কোয়েশ্চেন আমরা করে নিচ্ছি। এর আগে আমি তোমাদের বলেছিলাম যে এটা পাওয়ার দুই ধরনের কোশ্চেন হয়। আগে 27 টু দি পাওয়ার 27 যেটা বললাম, এই ঘাত আকারে দিতে পারে যে ইউনিট ডিজিট কত হবে, আবার সরল আকারে দিতে পারে। ঠিক আছে, আমরা প্রথমে সরল আকারে দেখে নিচ্ছি সরল আকারে কিভাবে কোশ্চেন থাকে। এর একক স্থানীয় অঙ্ক কত, এর ইউনিট ডিজিট কত, এটা তোমাদের বলেছে। যদি আরো এরকম যদি কোশ্চেন আসে, তাহলে আমরা কি করব, আমরা এর আগের দিন বলেছি, আমরা কিছু দেখবো না, এককের ঘরের সংখ্যা গেলে আমরা দেখবো সব গুণ আছে। তাহলে 2 4 কত হয়, 8 হয়। 8 একে 8, তাহলে আমাদের ইউনিট ডিজিট কত হবে, 8 হবে। অ্যান্সার অ্যান্সার কত হবে, 8 হবে। ঠিক আছে, এ আকারে আসে আর পাওয়ার আকারে আসে। তাই কিছু কোয়েশ্চেন আমরা করে দেখে নিচ্ছি, তাহলে আমাদের ইউনিট ডিজিট কনসেপ্ট পুরোপুরি আর কোয়েশ্চেন সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরীক্ষার সময় তোমরা আসলে সহজেই তোমরা করতে পারবে। দেখো, যদি আমাদের 2 3 5 7, তোমরা নিজেরা করার চেষ্টা করো। 2 3 0, এর একক স্থানীয় অঙ্ক কত হবে, এর ইউনিট ডিজিট। ঠিক আছে, এই সংখ্যাটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব বলো। আমরা এর আগে বলেছি 2 3 7 8 যদি থাকে, তাহলে সে পাওয়ারটাকে আমরা কি 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে যদি আমি পাওয়ারটা ভাগ করি, দেখো 2 3 0 কে কিছু করবো না, প্রথমে 4 দিয়ে আমরা ডিভাইড করবো। দেখো ভাগশেষ কত আসছে, যদি 2 3 0, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 3 4 7
28, তাহলে আমাদের ভাগশেষ কত আসছে? 2 আসছে। ভাগশেষ কত আসছে আমাদের? 2 আসছে। যদি 2 ভাগশেষ হয় তাহলে এখানে অ্যান্সার কত হবে? 7 টু দি পাওয়ার 2। এর ইউনিট ডিজিট কত হবে? 9। সেটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো এটা। হ্যাঁ, আমরা এবার আগের কোশ্চেনটা আমরা দেখলাম। এবার দেখো, যদি কোনো সংখ্যা থাকলো 5, 7, 8, 2 যদি থাকলো, এর পাওয়ার দেওয়া থাকলো ধরো 278, এর ইউনিট ডিজিট কত বের করতে বললো। এর ইউনিট ডিজিট কত? তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা কি করব? লাস্ট আমরা ইউনিট ডিজিট কত আছে দেখবো। সংখ্যাটা ইউনিট ডিজিট কত? 2। তাহলে 2 যদি থাকে তাহলে আমরা কি করবো? পাওয়ারটা কি করবো? 4 দিয়ে ভাগ। তাহলে পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ, 278, একে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 4, 6, 24, 3, 8 পড়ে থাকে 4, 9, 36, তাহলে 2 রিমাইন্ডার। ভাগশেষ কত থাকলো আমাদের? 2। ঠিক আছে, ভাগশেষ যদি 2 থাকে তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 2 রিমাইন্ডার যেটা সেটা লিখবো আমরা 2 টু দি পাওয়ার 2, যেটা হবে সেটা এর ইউনিট ডিজিট নাম্বার হবে। আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, এবার দেখো, এই অঙ্কটা বুঝে গেছো। নেক্সট আমরা করছি, যদি এখানে ধরো আমরা জাস্ট এই ইউনিট ডিজিটের নাম্বারটা চেঞ্জ করছি। এটা যদি আমাদের এই সংখ্যাটা যদি আমাদের 8 থাকতো তখন আমাদের কি হতো? 8 থাকলেও আমাদের কি সেম 278 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার কত আসবে? 4 দিয়ে ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত আসবে? 2 আসবে। কত আসবে? 2 আসবে। 2 যদি রিমাইন্ডার আসে তাহলে 8 টু দি পাওয়ার 8 এর স্কয়ার করলে 8 এর স্কয়ার করলে আমাদের ইউনিট ডিজিট কত হবে? 8 8 64, তাহলে 4 আমাদের অ্যান্সার। ইউনিট ডিজিট কত হবে? 4। এই অঙ্কগুলো এইভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, যদি এইখানে ধরো, ঠিক আছে, বুঝেছো এই অঙ্কটা? এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি বা রেলের বা এসএসসি এক্সামে এই ধরনের অঙ্কই দেয়। ঠিক আছে, এছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 7 থাকলে, 8 থাকলে, 2 থাকলে, 3 থাকলে আমরা কি করব? এটাকে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে করে বের করব। আশা করি তোমরা বুঝে। যদি কোনো সংখ্যা ধরো এইখানে, ধরো এখানে আমাদের 3 আছে, ধরো এইখানে আমাদের 8 এর জায়গায় আছে 76, এইখানে দেখো 276 আমাদের 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমাদের এটা পুরোপুরি মিলে যাবে। তাহলে রিমাইন্ডার কত আসবে বলো তো? 0 আসবে। ভাগশেষ কত? 0 আসবে। ভাগশেষ যদি 0 থাকে তাহলে আমাদের কি বলেছি? 3 টু দি পাওয়ার 4 এর যে ইউনিট ডিজিট সেটা হবে তার অ্যান্সার। 3 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট কত? 1। ঠিক আছে, মনে রাখবে। যদি এখানে 7 থাকতো তাও আমাদের কত হতো? আমাদের 7 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট যেটা সেটা হতো। ঠিক আছে, 8 থাকলেও 8 টু দি পাওয়ার 4 এর যে ইউনিট ডিজিট সেটা হতো, কারণ 4 দিয়ে ভাগ করলে তো আমাদের মিলে যাবে এটা। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝেছো। কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাবে। এইখানে দেখো, ইউনিট ডিজিট যদি 0 থাকে তাহলে কত হবে? ইউনিট ডিজিট 0 হবে। যদি 1 থাকে, 1 থাকলেও আমাদের কত হবে? যদি 1 থাকে তাহলে কত হবে? ইউনিট ডিজিট একই হবে। 5 থাকলেও 5 হবে। যদি এখানে 6 থাকে 6 হবে, পাওয়ার যাই হোক না কেন। ঠিক আছে, এবার যদি এইখানে 4 থাকতো তখন আমাদের কি হতো দেখো। তাহলে আমরা কি বলেছি? ইউনিট ডিজিট কত আছে? 4। এবারে 4 এর পাওয়ার এই সংখ্যাটা ইভেন না অড বলো? এই সংখ্যাটা কি লাস্ট কত আছে? 6 আছে। ইউনিট ডিজিট কত আছে? 6 আছে। তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই আমাদের ইভেন নাম্বার। তাহলে 4 টু দি পাওয়ার যদি ইভেন হয় তাহলে ইউনিট ডিজিট আমাদের কত হবে? 6 হবে। আর কিছু দেখবো না। 4 থাকলে পাওয়ারটা দেখবো ইভেন না অড। যদি অড হতো তাহলে আমাদের কত হতো? 4 হতো। ঠিক আছে, এবার যদি এখানে 9 থাকতো, ধরো এখানে যদি 9 থাকতো তখন আমাদের কি করতাম? তাহলে 9 টু দি পাওয়ার কি ইভেন নাম্বার। 9 টু দি পাওয়ার ইভেন নাম্বার হলে আমাদের কত হয়? ইউনিট ডিজিট 1 হতো। ঠিক আছে, 1 হবে। আর যদি এখানে আমাদের অড নাম্বার থাকতো, 275 যদি থাকতো তাহলে কি হতো? 9 টু দি পাওয়ার অড এর ক্ষেত্রে কি হয়? আমাদের 9 এ হয় ইউনিট ডিজিট। মনে রাখবে। ঠিক আছে,
এছাড়াও আমি একটা কনসেপচুয়ালের ভালো ভালো অঙ্ক দিচ্ছি ইউনিট ডিজিটের, তোমরা দেখো এসএসসি তে আসা। ঠিক আছে, 27543 টু দি পাওয়ার তোমার 37 টু দি পাওয়ার 32। ঠিক আছে, এর ইউনিট ডিজিট কত? যদি এরকম কোনো সংখ্যা থাকে তখন আমরা কি করবো বলো? তখন আমরা কি করবো, আমাদের 3 আছে, তাহলে এর পাওয়ারটাকে এটাকে 37 টু দি পাওয়ার 32টাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করবো, রিমাইন্ডার কি আছে সেটা দেখবো আমরা। তাহলে 37 টু দি পাওয়ার 32, এটাকে একে আমরা যদি 4 দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, তো 4 দিয়ে ভাগ করলে হবে, আমরা 37টাকে লিখতে পারি 36 + 1 টু দি পাওয়ার 32/4। এইখানে দেখো তোমাদের রিমাইন্ডার ক্লাস যখন আসবে তখন আমি বোঝাবো রিমাইন্ডার জিনিসটা এভাবে, এটা কিভাবে আমাদের রিমাইন্ডার আসছে। দেখো এখানে যদি আমাদের 4 36 তো পুরোপুরি ডিভিজিবল, 4 দিয়ে তো পুরো ডিভিজিবল হয়। এখানে দেখো 1 টু দি পাওয়ার 32, 1 টু দি পাওয়ার 32, অর্থাৎ আমাদের এখানে রিমাইন্ডার কত আসবে বলো তো? 1 আসবে, মনে রাখবে। ঠিক আছে, এটা আমি পরে শেখাবো তোমাদের। নেক্সট আমরা ইউনিট ডিজিটের পর আমরা ফ্যাক্টর পড়বো, ফ্যাক্টর পর রিমাইন্ডার পড়বো। রিমাইন্ডার চ্যাপ্টারে তোমাদের এই জিনিসটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো আমি। ঠিক আছে, কেন হচ্ছে। ঠিক আছে, যদি 36 কাটা যায় তাহলে +1 টু দি পাওয়ার 32, রিমাইন্ডার কত থাকবে? 1 থাকবে। যদি রিমাইন্ডার 1 থাকে তাহলে এখানে অ্যান্সার কত হবে? তাহলে আমাদের ইউনিট ডিজিট কত আছে? 3। তাহলে 3 টু দি পাওয়ার 1 এর ইউনিট ডিজিট কত হবে? 3। তাহলে অ্যান্সার আমাদের কত হবে এখানে? 3। বুঝলে? এই জিনিসটা তোমরা আশা করি তোমাদের কনফিউজ বুঝতে পারোনি রিমাইন্ডার কি করে আসলো। আর যদি বুঝে থাকো তো ভালো, তো আমি নেক্সট যখন আমার রিমাইন্ডার করাবো তখন তোমরা সম্পূর্ণভাবে বুঝে যাবে। ঠিক আছে, আশা করি বুঝেছো। দেখো এ ধরনের অঙ্ক দেয় এসএসসি তে। আবার যদি আমাদের এইখানে এখানে যদি আমাদের 32 টু 37 থাকতো তখন আমাদের কি হতো? তখন দেখো একদম সহজভাবে হবে। তাহলে 32 টু দি পাওয়ার 37, যদি আমাদের 4 দিয়ে যদি ভাগ করা হয় এই সংখ্যাটাকে, তাহলে কি রিমাইন্ডার কত আসবে? 0 আসবে। তাহলে রিমাইন্ডার কত আসবে? 0 আসবে, কারণ 32 তো সম্পূর্ণভাবে বিভাজ্য। রিমাইন্ডার যদি 0 আসে তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? 3 টু দি পাওয়ার 4 এর যে ইউনিট ডিজিট, আমি কি বলেছি, যদি রিমাইন্ডার 0 থাকে তাহলে আমাদের 3 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট কত হবে? 1। সেটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই আকারে যদি দেওয়া থাকে, ঠিক আছে, তাও তোমরা বুঝতে পারবে। আর আগের গুলো যেগুলো বোঝালাম সেভাবে দেওয়া থাকে। বেশি এই আকারে এসএসসি তে দেয়, রেলে এখন পর্যন্ত দেয়নি। ঠিক আছে, যদিও দেয় তোমরা এভাবে করে নেবে। দেখো এবার আমরা একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 2739/32/37, এর ইউনিট ডিজিট কত হয়? তাহলে আমাদের এখানে কি জানতে হবে? দেখো আমরা কি বলেছি, যখন 9 থাকবে ইউনিট ডিজিটে বা 4 থাকবে তখন আমরা কি দেবো? পাওয়ারটা ইভেন না অড। এখানে কিছু দুটো কনসেপ্ট তোমাদের দিচ্ছি, এই দুটো কনসেপ্ট তোমরা সবসময় মনে রাখবে। ঠিক আছে, কনসেপ্ট 1। ঠিক আছে, কনসেপ্ট 1 এর মধ্যে হচ্ছে, যদি আমাদের কোনো সংখ্যার ইভেন টু দি পাওয়ার ইভেন যদি থাকে তাহলে আমাদের সংখ্যাটা কি হবে? আমাদের ইভেন হবে। কি হবে আমাদের? ইভেন হবে, মনে রাখবে। ইভেন টু দি পাওয়ার ইভেন যদি থাকে তাহলে সংখ্যাটা কি হবে? ইভেন হবে। আবার ইভেন টু দি পাওয়ার যদি অড থাকে তখনও আমাদের কি হবে? সংখ্যাটা কি হবে? ইভেন হবে, মনে রাখবে। ঠিক আছে, 1 নম্বর 1 2 3, যদি আমাদের অড টু দি পাওয়ার ইভেন থাকে তখন আমাদের কি হবে? অড টু দি পাওয়ার যদি ইভেন হয় তখন আমাদের কি হবে? সংখ্যাটা কি হবে? অড হবে। আর অড টু দি পাওয়ার অড যদি থাকে, এটা 0 না, এটা অড। ঠিক আছে, অড টু দি পাওয়ার অড যদি থাকে তখন আমাদের কি হবে? অড হবে। এই তোমরা এই 4টা জিনিস জেনে নাও, তাহলে এই অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। দেখো এবার, ঠিক আছে, এবার দেখো
তাহলে এখানে কত আছে, 9 আছে। তাহলে এটা কি ইভেন, উপরেরটা কি অড। ইভেন টু দি পাওয়ার যদি অড হয় তাহলে সংখ্যাটা কি হবে, এই পুরো সংখ্যাটা কি হবে 32 টু দি পাওয়ার 37। এই সংখ্যাটা কি হবে ইভেন টু দি পাওয়ার অড। ইভেন টু দি পাওয়ার অড হলে আমাদের কি সংখ্যাটা কি হবে, ইভেন হবে। তাহলে 9 টু দি পাওয়ার ইভেন হলে আমাদের ইউনিট কত হবে বলো, 1। ঠিক আছে, চার যদি এখানে 4 থাকতো সেম হতো। ধরো আমরা একটা করে নিচ্ছি, ঠিক আছে, এই অঙ্কটা তোমরা বুঝে নিয়েছো। ঠিক আছে, এটা দেখো, এটা যদি আমাদের 4 থাকতো তখন কি হতো দেখো, এটা থাকতো 4, তখন কি হতো, তাহলে ইভেন টু দি পাওয়ার অড কি সংখ্যা হয়, ইভেন। তাহলে 4 টু দি পাওয়ার আমাদের কি হবে, ইভেন। তাহলে ইউনিট ডিজিট কত হবে আমাদের, 6 হবে। মনে রাখবে এই 4টা জিনিস তোমাদের মনে থাকলে, ইভেন টু দি পাওয়ার ইভেন আমাদের ইভেন নাম্বার হয়, ইভেন টু দি পাওয়ার অড ইভেন হয়, অড টু দি পাওয়ার ইভেন অড হয়, অড টু দি পাওয়ার অড অড হয়। মনে রাখবে এটা, এই কনসেপ্টটা থাকলে তোমাদের বুঝে যাবে যে কোনটা কি নাম্বার হবে। এবার এখানে যদি আমাদের 31 যদি থাকতো, তো 31 যদি হয় আমাদের 31, তাহলে আমাদের কি অড টু দি পাওয়ার অড, অড টু দি পাওয়ার যদি অড হয়, ঠিক আছে, এখানে 0 টু দি পাওয়ার 0 বোঝাচ্ছে, এটা মনে রাখবে তোমার অড, ও ফর অড। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে, অড হবে। তাহলে 4 টু দি পাওয়ার অড যদি হয় তাহলে ইউনিট ডিজিট কত হবে, কত হবে, কত বলেছি, অড যদি হয় তাহলে কত হবে, 4ই হবে। ঠিক আছে, আশা করি বুঝেছো। এখানে যদি 9 থাকতো, ধরো এই সংখ্যাটা যদি 9 থাকতো, এই সংখ্যাটা আমাদের যদি 9 থাকতো, তাহলে আমরা কি করতাম, 9 টু দি পাওয়ার কি হবে, অড টু দি পাওয়ার অড, তাহলে অড হবে। 9 টু দি পাওয়ার যদি অড হয় তাহলে সংখ্যাটা কি হবে, 9 হবে। ঠিক আছে, খুব ভালো কনসেপ্ট। এই ধরনের অঙ্ক থাকলে তোমরা, আশা করি তোমরা এবার করতে পারবে। ঠিক আছে, এবার দেখো, এবার যদি আমাদের 4 টু দি পাওয়ার 32 or 32 এর ইউনিট ডিজিট কত হবে, সেম। এর ইউনিট ডিজিট যদি বের করতে বলে, এর ইউনিট ডিজিট কত, তাহলে 4 কি, 4 টু দি পাওয়ার আমাদের কি, আমরা কি ইভেন টু দি পাওয়ার ইভেন কি হয়, ইভেন নাম্বার। তাহলে আমাদের আমরা সহজে লিখে দেবো, এর ইউনিট ডিজিট কত, 6 অ্যান্সার। আশা করি বুঝেছো, খুব ভালো কনসেপ্ট, তোমরা জেনে রাখো। ওকে।